নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজ আমি একটি সাইকিক রিডিং নিয়ে এসেছি। হ্যাঁ, জেনারেল সাইকিক রিডিং নিয়ে এসেছি। এখানে দুটো পিকচার থাকবে এবং এই দুটো পিকচারের মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন। আর এটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি, নিজেরা যখন এই রিডিং দেখতে বসবেন তখন কিন্তু পজিটিভ মাইন্ডে থাকবেন এবং নিজেরা যেটা ভাবছেন বা যেটা আপনারা যে ছবিটা সিলেক্ট করছেন বা যে পিকচার সিলেক্ট করছেন, সেটা 1 হোক বা পিকচার নাম্বার 2 হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু প্রথম থেকেই ভালোভাবে সিলেক্ট করে রাখবেন। একটা ছবি দেখার পর আরেকটা ছবিতে কিন্তু জাম্প করবেন না। অনেকেই আমাকে আগে রিডিংয়ে বলেছেন আমি 1 নম্বরটা সিলেক্ট করেছিলাম কিন্তু 2 নম্বরের সাথে মিললো। এরকম কিছু মানুষ, অনেকে বলবো না, কিছু মানুষ বলেছেন। আবার কিছু মানুষ বলেছেন হ্যাঁ দিদি আমার সাথে সবটা মিলে গেছে। দেখুন, এটা যেহেতু জেনারেল সাইকিক রিডিং সেহেতু সবটা নাও মিলতে পারে, 90% চান্স মেলার। কিন্তু যদি আপনারা বলেন যে আমি সিলেক্ট করেছিলাম 1 নম্বর কিন্তু মিলেছে 2 নম্বরটা পুরোপুরি, তাহলে আমি বলবো আপনি কিন্তু ঠিক মতনভাবে সিলেকশন করেনি। 1 নম্বর ছবির দিকে হয়তো সিলেক্ট করেছেন কিন্তু 2 নম্বরের দিকে তাকিয়ে ওইটার দিকে যত রকমের ইন্টেনশন আপনি দিয়ে গেছেন। এটা জেনারেল সাইকিক রিডিং শুধুমাত্র আপনার ইন্টেনশনের উপর কাজ করে। আপনার ইন্টেনশন যতটা ক্লিয়ার রাখবেন ততটাই কিন্তু আপনার সাথে রেজনেট করবে। তাই দয়া করে আপনারা কিন্তু একটু পজিটিভ থাকুন, ইন্টেনশন ক্লিয়ার রাখুন এবং ইউনিভার্সের কাছে প্রে করুন যাতে আপনাদের রিডিংটা আমি ঠিকঠাক করে করতে পারি। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ পজিটিভ এনার্জি, থ্যাংক ইউ ডিয়ার ইউনিভার্স। আমি যেন আমার এই দর্শক বন্ধুদের জন্য যে রিডিংটা আজকে করতে চলেছি সেটা যেন সঠিকভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ, কারণ আপনারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন। তাই জন্য আরও একটা কথা বলি, যদি কেউ পার্সোনাল রিডিং চান, আমি গতবারে আমি যখন রিডিং করেছিলাম জেনারেল সাইকিক রিডিং, তখন কিন্তু আমি নাম্বারটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি আমার এই যে রিডিং তার শেষে কিন্তু আমি আমার এই নাম্বার দিয়ে রাখবো। কিন্তু প্লিজ এখানে কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা কিন্তু পেইড রিডিংয়ের জন্য নাম্বারটা দেওয়া হবে। আপনারা ভিডিও শেষে এই নাম্বার পেয়ে যাবেন। তো দেরি না করে শুরু করা যাক। আমি এখানে দুটো পিকচার দিয়েছি, আপনারা কিন্তু মন দিয়ে এটাকে দেখবেন এবং বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। প্রয়োজন হলে ভিডিও পজ করে কিছুক্ষণের জন্য আপনারা দেখুন, ভিডিও চলতে থাকলেও আমি সিলেক্ট করছি সেরকম না করে আপনারা পজ করে কিছুক্ষণ ইন্টেনশন দিয়ে পজিটিভলি সেটাকে দেখুন, কোনটা চুজ করবেন সেটা ভাবুন, ভেবে কিন্তু আপনারা ভিডিওটা আবার দেখা শুরু করতে পারেন এবং যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু সিলেক্ট করবেন। অন্যটায় জাম্প করার চেষ্টা করবেন যে হ্যাঁ এটা সিলেক্ট করেছিলাম, না 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 ওই ছবিটা ভালো লাগছে ওটায় যাই, এরকম করলে কিন্তু রেজনেট একদমই করবে না। ওই 1 নম্বরটার সাথে মিলতে কি 2 নম্বর মিলবে, তখন আপনারাই ভাবেন কি হচ্ছে রে বাবা, এরকম আবার কি কাণ্ড হচ্ছে, আমি 1 নম্বর সিলেক্ট করলাম কেন আমার সাথে 2 নম্বর মিললো, বা 2 নম্বর সিলেক্ট করলাম কেন 1 নম্বরের সাথে সবটা মিলে গেল, এরকম হতে পারে। তো আপনারা প্লিজ 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 নিজেদের ইন্টেনশনটা ক্লিয়ার রাখুন যাতে আপনাদের সাথে ভালোভাবে রেজনেট করে যায়। তো স্ক্রিনে দুটো ছবি আমি দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা ভালোভাবে দেখুন এবং যারা পিকচার নাম্বার 1 সিলেক্ট করেছেন তাদের জন্য বলছি, যারা পিকচার নাম্বার 1 সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এতদিন ধরে সেপারেশনে আছেন, ধরুন ব্রেকআপ হয়ে গেছে আপনাদের, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সের মতো সিচুয়েশন হয়েছে, বা কিছু যাই হোক না কেন, থার্ড পার্টি এসেছিলো বা যে কোনো কিছুভাবে আপনাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, বা এই মুহূর্তে আপনাদের মধ্যে দূরত্ব রয়েছে, সেটা যাদের মধ্যে রয়েছে তাদের জন্য এটা বলতে চাই যে আপনাদের পার্টনার কিন্তু ভীষণভাবে আপনাদেরকে ম্যানিফেস্ট করছে। হ্যাঁ ঠিক ধরেছেন, ম্যানিফেস্ট করছে। এতদিন তার কাছে অনেক অপশান ছিল, যখন আপনি তার সাথে ছিলেন তখন তার কাছে অনেক অপশান ছিল। সে ভেবেছিল আমার কাছে অনেক অপশান আছে, আমি যে কোনো একজনকে চুজ করতে পারি, যার সাথে খুশি যেতে পারি। আপনাকে তিনি টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিলেন, সেই সময় আপনার ভালোবাসা তিনি বোঝেননি, কিন্তু চলে যাওয়ার পর তিনি বুঝতে পারছেন যে না, আপনাকে তিনি যতটা ভালোবাসেন সেরকম ভালোবাসা তিনি আর কাউকে বাঁচতে পারবেন না, বা আপনি তাকে যতটা ভালোবাসেন, যতটা বোঝেন, বলা ভালো যে আপনি যতটা তাকে বোঝেন সেরকমভাবে আজ অবধি কেউ তাকে বোঝেনি, বুঝতে পারছে না। এবং এই মানুষটার কি প্রবলেম জানেন তো, এই মানুষটা না নিজের ভালোবাসাটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারে না, হয়তো একটু রুড নেচারের আছে, একটু হয়তো জেদি বলবো, মানে
প্রথমে আপনার হঠাৎ করে তার সাথে ইন্টারাকশন করলে হয়তো মনে হবে যে মানুষটা ভীষণ শক্ত মানুষ। হ্যাঁ, শক্ত মানুষ তো বটে, কিন্তু মানুষটার মনটা না শিশুর মতো নরম, কিন্তু মানুষটা এক্সপ্রেস করতে পারে না নিজের ভালোবাসাটা, নিজের যে ফিলিংসটা সেটা বলে বোঝাতে পারে না, যার কারণে কিন্তু যত রাজ্যের ভুল বোঝাবুঝি গন্ডগোল হয়। এবং হয়তো কিছুটা আপনার সাথে সেরকমই আগেরবার গন্ডগোল হয়েছিল, যার কারণে কিন্তু এই ভুল বোঝাবুঝি, এই দূরত্ব সব কিছু, এবং আপনি হয়তো ভেবেই ফেলেছেন তার সাথে আর সম্পর্ক আপনি রাখবেন না বা কিছু, বা সে হয়তো ভেবেছিল আপনার সাথে আর সম্পর্ক রাখার দরকার নেই, আপনি তাকে ঠিকমতো বুঝতে পারছেন না। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, তিনি মানে নিজেকে কারোর কাছে প্রকাশই করতে পারেন না ঠিক করে। এবং যদি বা সব থেকে বেশি কেউ বোঝে এই দুনিয়ায়, সে হচ্ছেন আপনি। তাই আপনার কাছে তিনি ফিরতে চাইছেন, তিনি চাইছেন আপনার সাথে সমস্ত কিছু ঠিকঠাক করে নিতে, সব কিছু তিনি ঠিক করে নিতে চাইছেন, সেই কারণে তিনি ফিরতে চাইছেন। এবং তিনি ভাবছেন এই মুহূর্তে যে আপনার সাথে যেটা করেছেন তিনি ঠিক করেননি, তাই তার কিছুটা সময় লাগছে নিজেকে ঠিকভাবে গুছিয়ে আপনার কাছে নিয়ে আসার জন্য। তিনি আসবেন, তিনি ফিরবেন, অবশ্যই তিনি ফিরবেন আপনার কাছে। এবং আপনার এই সময় হয়তো কোনো বিয়ের সম্বন্ধ বা কোনো কিছু আসতে পারে। এক তো আপনার মনের মানুষ আপনার মন ভেঙেছে, আপনার বিশ্বাস ভঙ্গ করেছে, এটা একটা হতে পারে। সেই কারণে আর আপনার বাড়ির লোকও আপনার সিচুয়েশনটা বুঝছে না। আপনি চাইছেন যে বাড়ির লোককে বোঝাতে যে আপনি এই মুহূর্তে বিয়ে করতে রাজি নন বা কিছু, কিন্তু আপনার কাছে সম্বন্ধ আছে এবং বাড়ির লোক বলে দিয়েছে যে আপনাকে বিয়ে না করলে তারা হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবে না, বা তারা হয়তো আপনাকে অন্যত্র ব্যবস্থা করে নিতে হবে, নিজের বেরিয়ে যেতে হতে পারে, এরকম কিছু আপনাকে ভয় দেখিয়েছে। এবং সেটা আপনার একদমই ভালো লাগছে না। সামনে কোনো ফ্যামিলি গ্যাদারিংও হয়তো আছে, কিন্তু আপনার একদম কিছু ভালো লাগছে না। শুধু ওই মানুষটার প্রতি আপনার মনটা হয়ে আছে যে ও যদি ফিরতো, ও যদি থাকতো, ও কেন আমার মনটা এরকম করে ভেঙে দিয়ে চলে গেল, আজকে ওর জন্যই তো, নালে আমাদের লাইফটা কত ভালো হতে পারতো। কিন্তু চিন্তা নেই, তিনি ফিরবেন, তিনি আসছেন। একটু ওয়েট করুন, আপনি একটু ধৈর্য ধরুন। আপনি হয়তো কোনো পরীক্ষাও দিয়েছেন, কোনো চাকরির জন্য, কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য হয়তো পরীক্ষা দিয়েছেন, সেখানেও এখনো ফল আসেনি, কিন্তু সেখানেও আসছে ফল। আপনার জন্য ইউনিভার্স একগুচ্ছ সুখবর নিয়ে আসছে। আপনার লাইফে ভাগ্যের চাকা এবার ঘুরবে, ঘুরতে চলেছে। কারণ ইউনিভার্স কিন্তু সেই কথাই আপনাকে জানান দিচ্ছে প্রতি মুহূর্তে যে তোমার জীবনে ভালো সময় এবার আসছে, একটু ধৈর্য ধরো। অনেক কষ্ট এই সময় তোমার মনে হচ্ছে যে মন ভেঙে দিয়েছে, বাড়ির লোক চাপ দিচ্ছে, বাড়ির লোক বুঝতে চাইছে না আপনি কি করবেন। আপনার এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, আপনি যেটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন বা যা কিছু, সেটা সরকারি হতে পারে বা প্রাইভেট জব জন্য হতে পারে, যার জন্য ইন্টারভিউ দিয়ে থাকুন বা কিছুর জন্য, কেরিয়ারের জন্য যা কিছু করেছেন, সেটা এখনো কোনো ফলাফল আসছে না। বা হায়ার এডুকেশন করতে চাইছেন, সেখান থেকেও কোনো ফলাফল আসছে না, কিন্তু আসবে। একটু ধৈর্য ধরুন, সময় লাগে সব কিছুর জন্যে। এসে গেল বলে আপনার এই রেজাল্ট আসছে কিছু দিনের মধ্যে, কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সের উপর ভরসা রাখুন, প্রে করুন তার কাছে যে হ্যাঁ, আমাকে যেটা আমার প্রাপ্য সেটা আমাকে ইউনিভার্স আমাকে দাও, কারণ আমি লয়াল সম্পূর্ণ রকমভাবে, এবং ওই মানুষটাও আমার প্রতি লয়াল। আমি জানি একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমি যে উইশটা করেছি, চেয়েছি তোমার কাছে তুমি আমাকে দাও, আমি যে ক্যারিয়ারটা নিয়ে যে এগোতে চাইছি সেটাও আমার প্রয়োজন এই মুহূর্তে, এবং আমার যে ম্যারেড লাইফ বা আমার যে রিলেশনশিপের যে লাইফটা সেটাও যেন ঠিকঠাক হয়। সেটা কিন্তু ডিভোর্সি যারা বা ডিভোর্স যাদের হতে চলেছে বা সেপারেশনে আছে যারা, তারাও কিন্তু দেখতে পারেন, তাদের সাথেও কিন্তু মিলতে পারে এটা। এবং যাদের হয়তো কিছুদিনের জন্য ব্রেকআপ হয়ে গেছে কয়েকদিন আগে, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। দেখুন আপনাদের সাথে কতটা মেলে। এবার আমি আসবো আমার পিকচার নাম্বার 2-তে। পিকচার নাম্বার 2 কি বলছে? পিকচার নাম্বার 2 বলছে যে মানুষটার সাথে আপনি রিলেশনশিপে ছিলেন, সেই মানুষটার সাথে এই মুহূর্তে আপনার দূরত্ব রয়েছে, এবং ওই মানুষটা আপনাকে কোনো কারণে কি বলবো, কোনো কারণে আপনার সাথে কোনো একটা কিছু ঘটনা ঘটিয়েছিল, যেটা ভুল বোঝাবুঝি হয়েছিল বা কিছু একটা হয়েছিল। মানে এই মানুষটা আপনার সাথে লয়াল ছিল, কিন্তু হয় না যে মানুষ মাত্রই ভুল করে, একটা ভুল করে বসেছিল। তিনি এমন একটা কাজ করেছিলেন যেটার সাথে আপনাকে খুব হার্ট করেছিল জিনিসটা, এবং আপনার সাথে ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ট্রাস্ট মি, এই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে যায়নি পুরোপুরি। আপনার খোঁজ খবর কিন্তু নানান রকমভাবে রাখার চেষ্টা করে, যেভাবেই হোক সেটা রাখার চেষ্টা করে, এবং আপনার সাথে সে কোনো না কোনোভাবে কানেক্টেড। আপনার সাথে আপনি হয়তো তাকে মাঝে মধ্যে স্বপ্নও দেখতে পারেন, তিনিও দেখেন। তিনি আপনার কথা প্রতি মুহূর্তে, প্রতিটা নিঃশ্বাসে আপনাকে ভাবেন, এবং তিনি চান এই মুহূর্তে সমস্ত কিছু আপনার সাথে ঠিকঠাক করে নিতে।
কারণ তিনি এই মুহূর্তে আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন ফিল করছেন। তিনি চান আপনার সাথে সমস্ত কিছু ঠিক করে নিতে, রাইট জাজমেন্ট হোক তিনি চান, কারণ তিনি ভুল করেছেন, তিনি জানেন খুব ভালো করে তিনি ভুল করেছেন। তিনি হয়তো আপনার কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারেন, তার সাথে তিনি আপনার কোনো এক্স হতে পারেন, বা যে কেউ, বা আমি বলবো যিনি আপনার সাথে যিনি আপনার পূর্ব পরিচিত, তিনি আপনার সাথে কোনো একটা কাজ করেছিলেন যেটার জন্য আপনি ভালো লাগেনি, আপনার খুব কষ্ট হয়েছিল আপনার, এবং তিনিও ব্যাপারটা করে ফেলেছিলেন হিট অফ দ্য মোমেন্টে, কিন্তু তিনিও চান যে এই ব্যাপারটা মিটমাট হয়ে যাক। ইউনিভার্স কিন্তু আপনাকে বলছে যে আপনি লেট গো করে দিন, পুরনো ক্ষতটাকে কতদিন আঁকড়ে বসে থাকবেন, তাহলে তো ওই মানুষটা ফিরবে না, তাহলে তো নতুন যে সুযোগ আপনার জীবনে, নতুন যে সূচনা আপনার, সেটা কিন্তু হবে না। নতুন জিনিসকে ফিরিয়ে আনার জন্য, নতুন জিনিসকে জীবনে আনার জন্য কিন্তু পুরনোটাকে ভুলতে হবে, অর্থাৎ যে ভুল ত্রুটি যা হয়েছিল সেটাকে ঝেড়ে ফেলতে হবে জীবনে, এবং নতুন জিনিসটাকে বা নতুনভাবে রিলেশনশিপটাকে শুরু করার জন্য সুযোগ দিতে হবে ওই মানুষটাকে। সে চায় ফিরতে। এখানে আমি কিন্তু টুইন ফ্লেমের এনার্জি দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু আমি সোলমেটের কানেকশনের এনার্জি দেখছি। সোলমেট কানেকশনের এনার্জি ভীষণ ভালো লাগছে আমার। আর বলা ভালো যে তিনি কিন্তু ভীষণভাবে আপনাকে চান জীবনে, প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে আপনাকে ভাবছেন। তিনি ভাবছেন যে আপনি এত সুন্দর করে নিজে কি করে বদলে ফেলেছেন, তিনি আপনার ভেতরটা তো দেখতে পাচ্ছেন না, তিনি ভাবছেন এত ভালো করে আপনি নিজেকে কি করে বদলে ফেলেন, কিভাবে এত জীবনে উন্নতি করলেন তাকে ছাড়া, এবং তারও আপনার জন্য খুব একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে বলে তিনি আসবেন। তিনি বুঝতে পারছেন তিনি ভুল করেছেন, আপনার মতন হীরের টুকরোকে ফেলে গিয়ে তিনি যে কত বড় ভুল করেছেন জীবনে, তিনি এখন প্রতি পদে পদে বুঝতে পারছেন, যার কারণে তিনি ফিরতে চাইছেন। এবং তিনি কিন্তু মানে কি বলবো, তার কিন্তু আপনাকে যে আপনি তার সাথে নিয়ে একদম স্লিপলেস নাইট কাটাচ্ছেন, অর্থাৎ তার কিন্তু নিদ্রাহীন জীবন, ঘুম নেই রাতে, ঘুম উড়ে গেছে রাতে, কারণ আপনার মতন মানুষটাকে তিনি পাচ্ছেন না কাছে। আপনি ভালো আছেন, বন্ধুদের সাথে ভালো ভালো ছবি পোস্ট করছেন, ভালো ভালো জায়গায় আছেন, কেরিয়ারের দিকে উন্নতি হচ্ছে, আপনার লাইফে সব কিছু ভালো হচ্ছে, কিন্তু তিনি আপনাকে ফেলে চলে গিয়েছিলেন। তো তিনি ফিরতে চাইছেন। তিনি কিন্তু কেরিয়ারটাকে ফোকাস করেছিলেন সেই মুহূর্তে, সেই সময় তার কেরিয়ার ভালো ছিল না, তো সেই মুহূর্তে কেরিয়ারটাকে ফোকাস করেছিলেন, অন্য কোনো দিকে কি কার কষ্ট হলো না হলো তিনি বোঝেননি অত। তো এবার তার ফেরার পালা, এবার কিন্তু আপনার অ্যাকসেপ্ট করার পালা। এবার আপনি লেট গো করে দিন, পুরনো যা কিছু কষ্ট গেছে সেগুলোকে লেট গো করে দিন, দেখুন জীবনে কত ভালো জিনিস আসতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা ওই বিষয়ে উপকৃত হতে পারে। নিচে আমার নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনেতে, এবং ওই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করুন। এটা কিন্তু সম্পূর্ণ রকমের পেড কনসালটেশন, পার্সোনাল রিডিং কিন্তু এটা, এবং যাদের কিন্তু দরকার তারাই কিন্তু আসুন। এটা কিন্তু কোনো রকমভাবে ফ্রি রিডিং কেউ প্লিজ চাইবেন না, এটা প্রফেশনাল ট্রান্সপারেন্সি বজায় রাখুন, এটা আমার প্রফেশন। ফ্রি যা রিডিং আমি ইউটিউবে দিয়ে থাকি, এবং আমার সাথে যোগাযোগ করলে কিন্তু কনসালটেন্সির জন্য পেইড চার্জেস লাগে, ঠিক আছে? তো নাম্বারটা দেখে নিন, এবং ওখানে যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।